পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমি ভগ্নাংশের শ্রেণীবিভাগ ও তাদের বিয়োগের নিয়ম শেখাবো। এর আগে আমি ভগ্নাংশের একটা পরিচয় তোমাদেরকে দিয়েছিলাম এবং ভগ্নাংশের যোগ শিখিয়েছি, ছোট বড় নির্ণয় করা শিখিয়েছি, কোনটি ছোট কোনটি বড় সেটাও বলেছি। আজ আমি ভগ্নাংশের শ্রেণীবিভাগ করে দেখাবো। একটা ভগ্নাংশ মানে কি? ধরো 1/4 এটা লিখলাম, এটা হচ্ছে ভগ্নাংশ। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যাকে ভাঙলে যে অংশ পাওয়া যায় সেটা হচ্ছে ভগ্নাংশ। এর আগের ভিডিওতে আমি এটাও জানিয়েছিলাম যে উপরেরটা লব আর নিচেরটাকে বলা হয় হর। এইবার দেখো ভগ্নাংশকে কত ভাগে ভাগ করা যায়। ভগ্নাংশকে 3টে ভাগে ভাগ করা যাবে। কি? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত, অপ্রকৃত, আর একটা হলো মিশ্র। তাহলে ভগ্নাংশ 3 রকমের। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশে কি হবে? এই দেখো উপরেরটা লব নিচেরটা হর। প্রকৃত ভগ্নাংশ মানে লব হর, অর্থাৎ লব ছোট হর বড়। যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেই ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ আমাকে দেখতে হবে উপরেরটা ছোট না নিচেরটা ছোট। উপরেরটা যদি ছোট হয়, নিচেরটা যদি বড় হয়, তাহলেই সেটাকে বলবো আমি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশটা কি? লব হর, অর্থাৎ লব বড় হবে, হর ছোট হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশের আর একটা উদাহরণ দিই, 2/7। অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দিই 7/5। অর্থাৎ দেখো লব বড় হর ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এইবার অপ্রকৃত ভগ্নাংশ থেকেই আমি কি পাবো? মিশ্র ভগ্নাংশ পাবো। মিশ্র মানে কি? সেখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, আবার একটা অংশ থাকবে ভগ্নাংশ, তাই তার নাম হলো মিশ্র। অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের মিশ্রণ। সেটা কিরকম হবে? এই অঙ্কটা দিয়ে আমি দেখিয়ে দিতে পারি। দেখো 7/5 আছে, এটাকে যদি উপরেরটা বড়, তার মানে ভাগ করা যাবে 5/5। তাহলে ভাগশেষ কি থাকছে? 2। তাহলে 7/5টাকে আমি কিভাবে লিখতে পারবো? 7/5 সমান 1/2/5। অর্থাৎ 7/5কে লিখতে পারবো 1/2/5। এইবার দেখো 1/2/5টা কি? অ্যাকচুয়াল 1 যুক্ত 2/5, 1 যুক্ত 2/5। তার মানে কি? একটা হলো পূর্ণ সংখ্যা আর 2/5টা হলো প্রকৃত ভগ্নাংশ। তার মানে মিশ্র ভগ্নাংশের মধ্যে কি থাকে? একটা থাকবে পূর্ণ সংখ্যা যুক্ত প্রকৃত ভগ্নাংশ। তাহলে বোঝা গেল মিশ্র ভগ্নাংশের মধ্যে কি থাকছে? একটা পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ এটাকেই বলে দেবো 1/2/5।
এটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। তাহলে তোমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ বিষয়টা কি সেটা জানলে। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ থেকেই আমি মিশ্র ভগ্নাংশ বের করতে পারবো, আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকেই প্রকৃত ভগ্নাংশ বের করতে পারবো। দেখো 2/5টা হলো প্রকৃত ভগ্নাংশ আর একটা হলো পূর্ণ সংখ্যা। এরপর আমি তোমাদেরকে ভগ্নাংশের বিয়োগ কি করে করতে হয় সেটা জানাবো। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 115 পৃষ্ঠা 115 এই পৃষ্ঠায় 3-এর কয়ের অঙ্কটা, 3-এর ক, এইখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটাই আমি তুলে ধরছি। 3 পূর্ণ 2/15 বিয়োগ 2 পূর্ণ 5/6, 2 পূর্ণ 5/6 এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা আমাকে করতে হবে। আমি কি করব, প্রথমেই 3 15 45 আর 2 46 47, 47-এর 15 বিয়োগ 6 দুগুণে 12, 12 5-এ 17-র 6। আমি খুব তাড়াতাড়ি করে দিলাম, তোমরা কিছুই বুঝলে না, আমি জানি। এইবার দেখো আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি কিভাবে করেছি। এবারে এইটাই দেখো 3 পূর্ণ 2/15 আছে, এটার অর্থ কি? এর অর্থ হলো 3 যুক্ত 2/15। ঠিক আছে, 3 মানে কি? 3-এর 1, 3 মানে 3-এর 3/1, নিচে কিছু নেই মানে 1 আছে। এরপর দুটোর লসাগু করব, লসাগু হলো 15। তাহলে নিচে দিকে ভাগ করব, ভাগ করে ভাগফল দিয়ে উপরটাকে গুণ করব। ভগ্নাংশের লসাগু করতে গেলে কি করতে হবে? যোগ বা বিয়োগ করতে গেলে কি করতে হবে? নিচে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে লসাগুটাকে ভাগ করব। ভাগ করলে কত হবে? 15 হবে। 15-র সঙ্গে 3 গুণ করব, 3 15 45 হলো। প্লাস 15-কে 15 দিয়ে ভাগ করলে কত হবে? 1। 15-কে 15, সেই 1 দিয়ে 2-কে গুণ করলে কত হবে? 2। পরের স্টেপে কি? দুটো যোগ করলে হবে 47-এ 15। দেখো আমি লিখেছি 47-এ 15। ঠিক সেরকম এই অঙ্কটাকে আমি করছি 2 পূর্ণ 5/6, এটা আছে। তার মানে কি? তার মানে আছে 2 প্লাস 5/6। তার মানে কি? 2 এর নিচে 1, তার মানে 6 লসাগু। ভাগ করলে কি হবে? 6, 6 দুগুণে 12। ভাগ করলে কত হবে? 1, 5-একে 5, তার মানে 17-র 16, 6, 17-র 6। দেখো 17-র 6 করেছি। এরপর আবার নিচের দুটোকে কি করব? লসাগু করব। এবার আমি এইখানটা মুছে দিই। এরপর আমি এই দুটো লসাগু করব। কি? 15 আর 6 লসাগু। 3, 3 5-এ 15, 3 দুগুণে 6, তাহলে লসাগু কি বেরোলো? 3 গুণিত 5 গুণ 2 সমান 3 5-এ 15, 15 দুগুণে 30, লসাগু হলো 30। 30 লিখলাম। নিচে দিয়ে ওই একই নিয়ম, নিচে দিয়ে ভাগ করব, 15 দিয়ে ভাগ করব 30-কে, 15 2-এ 30 মানে 2। 2-কে 47, 2 দিয়ে 47-কে গুণ করব। 7 দুগুণে 14, 4, 4 দুগুণে 8-একে 9, 94 বিয়োগ 6, 5 6 30, 5 দিয়ে গুণ করব, 5 7 35-এর 5 হাতে রইল 3, 5-একে 5 3-এ 8, 8 85। ঠিক আছে, তাহলে
এবারে 94 আর 85 বিয়োগ করব, তার মানে কত হবে? বিয়োগ করলে 9, 5 করতে 14, 5 6 7 8 9 10 11 12 13 14, 9/30। এবারে দেখো কাটা যাবে 3 দিয়ে, 3 3 3 9, 3 10 সমান 3/10। এবার বলো তো এইটা কি ধরনের ভগ্নাংশ? তোমরা কমেন্টে আমাকে জানাবে এইটা কি ধরনের ভগ্নাংশ। তাহলে কিভাবে বিয়োগ করতে হয় সেটা তোমাদেরকে আমি এখানে দেখালাম। তাহলে এই পেজে 115 পেজে যেগুলো আছে সব বিয়োগ তোমরা করবে, করে আমাকে কমেন্টে জানাবে যে বিয়োগ হয়েছে কিনা। যদি কোনোটা না হয় তাহলে সেটাও আমাকে জানাবে, তাহলে আমি তোমাদেরকে করে দেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।